আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানবো আরকি। আচ্ছা, এবং YouTube SEO-র যে মূল বিষয় কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো ১ম এ আমরা জানি যে কিওয়ার্ড আসলে কি জিনিস, ওকে? সো কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে কিছু শব্দ বা কিছু বাক্য যা মানুষ ইউটিউবে সার্চ করে। অ্যাকচুয়ালি ইউটিউবে না, সব জায়গাতেই বা সকল প্ল্যাটফর্মে আমরা কিওয়ার্ড দিয়েই সার্চ করি। ওকে? তাহলে গুগল হোক, ইউটিউব হোক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, সব জায়গাতে আমরা কিওয়ার্ড দিয়েই সার্চ করি। তো সেই শব্দ বা বাক্য যেগুলো মানুষ সার্চ করে, যেমন আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে এই যে সার্চ বক্স, এই জায়গাতে আমি যা লিখে সার্চ করব, ওকে? যেমন ল্যাপটপ প্রাইস লিখে যদি সার্চ করি, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ স্ক্রিনশট, ল্যাপটপ ওয়াইফাই, কানেকশন প্রবলেম, সবই এক একটা কিওয়ার্ড। ওকে? আচ্ছা, যেমন এখানেও আরো কিছু কিওয়ার্ডের উদাহরণ আছে। আরো সহজ করে যদি বলি যে মানুষ যা সার্চ করে সেটাই কিওয়ার্ড। ওকে? আচ্ছা। তাহলে কিওয়ার্ড আমরা বুঝলাম। এখন আসি কেন কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ সেটা যদিও আমরা সবাই জানি অলরেডি, তারপরেও খুব একটা বেশি বলার প্রয়োজন নাই আসলে। কারণ যদি আমাদের কোনো কিওয়ার্ড না থাকে তাহলে আমাদের ভিডিও কিন্তু সামনে আসবে না। যেমন আমি যদি এটা লিখে সার্চ করি, তাহলে এই ভিডিও আমার সামনে আসলো। তার মানে এই ভিডিওতে এই কিওয়ার্ডটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে। আচ্ছা, মানে এই কিওয়ার্ড দিয়ে এটা র‍্যাংক করেছে। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, এরকম করে আরকি। এগুলো সিরিয়ালে আছে। এই যে এখানে অনেক দেখবেন ভিডিও আছে। এগুলো অনেক নাকি, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে মানুষ যখন সার্চ করবে, আমাদের মূল উদ্দেশ্য থাকে যে মানুষের সামনে আমাদের ভিডিও যাতে যায়। মানে YouTube SEO-র ক্ষেত্রে আরকি। তো কিওয়ার্ড ছাড়া আমরা যদি কাজ করি তাহলে আমাদের ভিডিও মানুষের সামনে যাবে না। অ্যালগরিদম আমাদের ভিডিওকে র‍্যাংক করাবে না। এইজন্যে কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ আরকি। মানে মানুষ যাতে আমাদের ভিডিও খুঁজে পায়। সার্চ করলেই যাতে পায় আরকি। মানুষ যাতে সার্চ করে এবং আমাদেরটা পায়। না পেলে তো আসলে লাভ নাই কোনো। আচ্ছা, তো এখন আসি YouTube এ কিওয়ার্ড রিসার্চ করার কিভাবে করবেন আরকি? মেথডগুলো কি? পদ্ধতিগুলো কি আসলে? ৫ টি মেথড আছে বা ৫ টি পদ্ধতি আছে YouTube কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরকি। ফার্স্ট হচ্ছে মেথড 1 এ হচ্ছে YouTube সার্চ সাজেস্ট। সবচেয়ে সহজ যেটা একটু আগে দেখালাম, এই যে এই জায়গাতে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এটা যখন আমি লিখছি, তখন YouTube এর এই যে সার্চ বার আমাকে এগুলো সাজেস্ট করছে যে, দেখো এই রিলেটেড এইরকম আরো অনেক কিওয়ার্ড আছে। এগুলোকেই হচ্ছে YouTube সার্চ সাজেস্ট বলা হয় আরকি, হ্যাঁ? যেমন আমি যদি এটা লিখি, তাহলে YouTube এরকম টাইপের অনেক কিছু দেখায় আমাদের আরকি। আচ্ছা, এগুলোই হলো আমাদের আসল সার্চ ডাটা। আসল সার্চ মানে এগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। কারণ এগুলো দিয়েই মানুষ সার্চ করে। ওকে? আচ্ছা, এই জায়গাতে আমি যদি অ্যান্ড্রয়েড ফোন বা ফোন লিখে সার্চ করি, এই যে ফোন প্রাইস দিয়ে দেখেন কত সার্চ হয়েছে, তাই না? এই যে কত। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা কি করব? এগুলো তো আমাদের মাথায় রাখতেই হবে এবং এই জায়গাতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এইখান থেকে লং টেইল কিওয়ার্ডকে আমরা টার্গেট করব। লং টেইলের হচ্ছে কম্পিটিশনটা কম হয়। লং টেইল কিওয়ার্ড কোনগুলো? সেটা হচ্ছে ৩ বা ৪ ওয়ার্ডের যে কিওয়ার্ড, যেমন এই যে এটা ১, ২, ৩, ৪, তারপর ১, ২, ৩, ১, ২, ৩, ৪, ৫, এই সবই লং টেইল কিওয়ার্ড আরকি। শর্ট টেইল হবে ২ টা ওয়ার্ডের, যেমন এতটুকু হচ্ছে শর্ট টেইল। সো এই জায়গা থেকে আমরা লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করব। যেমন আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যদি আমাদের এই বছরের ভিডিও হয় এবং হচ্ছে যে রিসেন্ট ভিডিও হয় আরকি, হ্যাঁ? যেমন এটা ওয়ান ডে অ্যাগো আরকি, হ্যাঁ? আচ্ছা, এই যে কি সুন্দর, মানে কি থাম্বনেইল দেওয়া আছে। তারপরে এখানে টাইটেল দেওয়া আছে। ওকে। তার মানে লং টেইল নিয়ে কাজ করলে র‍্যাংক করাটা আসলে সহজ হয়, কারণ কম্পিটিশন কম। তো ফার্স্ট হচ্ছে YouTube সার্চ সাজেস্ট। এটা আমাদের কিওয়ার্ড বের করার একটা প্রধান উপায়। দেন হচ্ছে মেথড 2 হচ্ছে অ্যালফাবেট মেথড। ওকে? অ্যালফাবেট মেথডে আমরা কি করব? আমরা সার্চ করতে পারি আমাদের টপিক লিখে এইভাবে যে কম্পিউটার প্রাইস A, কম্পিউটার প্রাইস B, C, এরকম করে আরকি, হ্যাঁ?
এ থেকে এভাবে এ থেকে জেড পর্যন্ত আর কি, এতে লুকানো কিওয়ার্ড পাওয়া যায়। যেমন ফর্মাল শার্ট এ, এটা লিখে যদি আমরা সার্চ করি, ফর্মাল শার্ট এ, হ্যাঁ, এ দিলাম আমরা, দেন এটাকে আমরা আবার একটু কোটেশনে দিয়ে দিলাম এই পাশে। এই যে ফর্মাল শার্ট এ দিয়ে সার্চ করলে, মানে ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্ট, ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্ট প্রাইস ইন বাংলাদেশ, অর প্যান্ট, মানে এ দিয়ে অ্যান্ড দিয়ে এ দিয়ে যা যা আছে সব এখানে। যদি আমি আবার এখানে বি দিই, মানে হিডেন কিওয়ার্ড পাওয়া যায় এখান থেকে। বি দিলাম, এই যে ফর্মাল শার্ট ব্ল্যাক, বিডি, বিডি প্রাইস, বেল্ট, অমুক অমুক অমুক। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের শার্টের রং মনে করেন হচ্ছে ব্ল্যাক, ফর্মাল শার্ট কিন্তু ব্ল্যাক। সেক্ষেত্রে আমরা যদি বি নিয়ে কাজ করি, ফর্মাল শার্ট বি, সেক্ষেত্রে অনেক লুকোনো কিওয়ার্ড পাবো আমরা, যেটা দিয়ে র্যাঙ্ক করা সহজ হবে। ওকে, যেমন এই জায়গা থেকে আমরা লং টেইল কিওয়ার্ডগুলোই তো পাচ্ছি ম্যাক্সিমামই তো, লং টেইল সবই লং টেইল, হ্যাঁ। আচ্ছা, সো এই জায়গা থেকে যেটা আমাদের ম্যাচ করবে সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, এবং দেন ওই কিওয়ার্ডের আবার আমাদের কম্পিটিশন দেখে নিতে হবে, হ্যাঁ, সার্চে ভলিউম, কম্পিটিশন, ওগুলো দেখে নিতে হবে। ওকে, পরে আসে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিসে কী করি আমরা, আমাদের যে নিশ, সেই নিশে বড় চ্যানেল খুঁজবো আমরা। তো খোঁজার পরে মনে করেন যে কোনো একটা ভিডিও ওই চ্যানেলে আর কি, আমাদের যারা কম্পিটিটর অনেক বেশি ভিউ পেয়েছে আর কি। তো তারা আসলে কী টাইটেল দিয়েছে, কী ডেসক্রিপশন দিয়েছে, থাম্বনেইলে টেক্সট কী আছে, কমেন্ট সেকশনে কী কী আছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে আমি কিওয়ার্ড বের করতে পারি, যেমন বা ভিডিওর আইডিয়া বের করতে পারি। যেমন যদি এটার কথা বলি আর কি, হ্যাঁ, যদি মনে করেন আমাদের টপিক এটা হয় এবং আমাদের কম্পিটিটর তাহলে এ হয়, তাহলে এর থাম্বনেলটা কেমন, ইয়াটা কেমন, টাইটেল কেমন দিয়েছে, কমেন্টগুলো কেমন আছে, সেই জিনিসগুলো বের করে থাম্বনেলে কী টেক্সট দিয়েছে, এই যে, হ্যাঁ, যেমন এটা একই চ্যানেলের, তাই না, একই চ্যানেলের একই রকম রেখেছে। পরেরটা দেখি, পরেরটাও তো একই মনে হয়, না পরেরটা আলাদা চ্যানেল কিন্তু একই রকম রাখার চেষ্টা করেছে, কিন্তু একটু আলাদা যদিও। ওকে, আচ্ছা, সো এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের কম্পিটিটররা আসলে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, কেন তাদের ভিউ বেশি হচ্ছে, এটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, পরে আমাদের পদ্ধতি 4 বা মেথড 4, এটা হচ্ছে লো ভিউ চ্যানেল স্ট্র্যাটেজি। লো ভিউ চ্যানেল স্ট্র্যাটেজি কীরকম, আচ্ছা, মনে করেন কোনো ছোট চ্যানেল, কিন্তু ছোট চ্যানেলে ভিডিওতে হচ্ছে যে কোনো ভিডিও আর কি, মনে করেন যে 20K প্লাস বা 20,000-এর বেশি ভিউ পেয়েছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ কিওয়ার্ড কাজ করছে ওখানে আর কি, হ্যাঁ। তো এই জায়গাতে যেটা হয়, যে চ্যানেলগুলো আমরা সার্চ করছি, মানে আমাদের নিশের সেগুলোতে যদি চ্যানেল ছোট, মানে সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউ বেশি আছে, তখন আমরা বুঝবো যে আচ্ছা ঠিক আছে, এই যে কিওয়ার্ড নিয়ে কাজ করছে এ, মানে এই চ্যানেল বা এই ভিডিওতে যে কিওয়ার্ড সে দিয়েছে সেটা তাহলে মানে আমিও ব্যবহার করতে পারি যদি আমার ভিডিও ওই রিলেটেড হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, আর মেথড 5 হচ্ছে গুগল প্লাস ইউটিউব এর কম্বিনেশন। এটা কীরকম, যেহেতু মানুষ মানে গুগলে অনেক কিছু সার্চ করে এবং ইউটিউবে সার্চ করে, সো আমরা কী করব, গুগলে আমরা লিখলাম যে বেস্ট ফর্মাল শার্ট সাইট কোলন দিয়ে youtube.com, এটা দেওয়ার পরে ইউটিউব ভিডিও দেখা যাবে, কিছু দেখাবে আর কি। যে কিওয়ার্ড গুগল র্যাঙ্ক করছে সেটাই শক্তিশালী। কীরকম, আমরা যদি এটাকে কপি করি এবং এটাকে সার্চ করি, এটা আমাদের টপিক অনুযায়ী বের করতে হবে। আচ্ছা, এটা তো আসছে না, দেখি, এই যে এবার এসেছে। এই জায়গাতে আমরা দেখবো যে কোন ভিডিওটা আছে প্রথম, এই যে দেখেন, এই যে এই ভিডিও, তাই না, তারপর এই ভিডিও অনেকগুলো ভিডিও আছে। তো টপে কি আছে, টপে এই আছে, তাই না, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তার মানে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে, কোনটা র্যাঙ্ক করেছে, ফার্স্ট র্যাঙ্কে আছে হচ্ছে এটা, সেকেন্ড র্যাঙ্কে আছে এটা, এরকমভাবে, হ্যাঁ, এইভাবে আর কি আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের মেথড, মানে 5টা পদ্ধতি আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। দেন শর্ট টেল ভার্সেস লং টেল, এই বিষয়টা আমরা একটু দেখি যে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবো আমরা, বা এই জিনিসটা আসলে কি।
শর্ট টেলের উদাহরণ হচ্ছে যে শর্ট টেল ছোট কিওয়ার্ড আর কি, 2 ওয়ার্ডের আর কি সাধারণত, 1 থেকে 2 ওয়ার্ড। যেমন শর্ট টেল হচ্ছে মনে করেন শার্ট একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেলের কম্পিটিশন খুব বেশি। আর ফর্মাল শার্ট হচ্ছে কি মিডিয়াম কিওয়ার্ড, ওকে? কম্পিটিশন বেশি এবং লং টেলের কি মানে কম্পিটিশন কম। যেমন বড় মানে এটাকে 3 থেকে 4 ওয়ার্ড বা আরও বেশি হয় আর কি, হ্যাঁ? নতুন চ্যানেলগুলোর জন্য হচ্ছে লং টেল কিওয়ার্ডটা ভালো শুরুর দিকে র্যাঙ্ক করানোর জন্য আর কি, কারণ কম্পিটিশনটা কম থাকে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট বুঝতে হবে আমাদের। কিওয়ার্ড রিসার্চ তো আমরা করব, তো সার্চ ইন্টেন্ট আসলে কি? সার্চ ইন্টেন্ট হচ্ছে যে যে ইন্টেন্ট মানে উদ্দেশ্য, যে আমার যে অডিয়েন্স আছে, আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও মানুষ আসলে কোন উদ্দেশ্যে সেটা চাচ্ছে বা খুঁজছে। যেমন ইন্টেন্ট 3 ধরনের হয় সাধারণত, যেমন ইনফরমেশনাল, মানে আমরা যখন কোনো ইনফরমেশন খুঁজি আর কি, রিভিউ, যেমন কোনো কিছু রিভিউ যখন আমরা পাই বা দেখতে চাই, এবং আরেকটা হচ্ছে বাইয়িং ইন্টেন্ট, বাইয়িংয়ের উদ্দেশ্যে আর কি, হ্যাঁ? যেমন আমরা কোনো কিছু দরকার হলে কিন্তু মানে হাউ টু দিয়ে সার্চ করি, রিভিউ দিয়ে সার্চ করি, তারপরে অমুক তমুক টাকা দিয়ে সার্চ করি আর কি, হ্যাঁ? এখন এই জায়গাতে আমাদের ভিডিওর জন্য কোন ধরনের ইন্টেন্ট অডিয়েন্সের মাথায় আসতে পারে সেই জিনিসটা আমাদের মাথায় রেখে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই যে ইনটেন্ট, এটা মাথায় রেখে কাজ করলে, যদিও এটা অটোই চলে আসে, কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে যদি আমি কোনো ভিডিও বানাই এরকম যে 1000 টাকার মধ্যে হচ্ছে কোনো শার্টের আমি ভিডিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমার কিওয়ার্ডে তো ওই 1000 টাকার বিষয়টা দিতেই হবে, এটা তো মাস্ট কমন জিনিস। এরপরে মানে সার্চ ইন্টেন্ট তাহলে বুঝে গেলাম যে অডিয়েন্স আসলে কী উদ্দেশ্যে সার্চ করবে, মানে কী উদ্দেশ্যে কী লিখে সার্চ করবে এটা। এরপরে কিওয়ার্ড সিলেকশন ফর্মুলা দেখি আমরা, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আর কি। কিওয়ার্ড সিলেকশন ফর্মুলা হচ্ছে একটি ভিডিওতে আমরা একটি প্রাইমারি কিওয়ার্ড ব্যবহার করব, 2 থেকে 3টি সেকেন্ডারি কিওয়ার্ড এবং 3 থেকে 5টি রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করব, এবং এইগুলো দিয়ে আমরা হচ্ছে যে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে টাইটেল বানাবো, এবং এরপরে এই প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ড দিয়ে ট্যাগ, ডেসক্রিপশন এগুলো রেডি করবো, ওকে? আচ্ছা, সো এই যে কিওয়ার্ড সিলেকশন, তাহলে কি ফার্স্টে প্রাইমারি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, সেকেন্ডারি কিওয়ার্ড, এবং এরপরে 3 থেকে 5টি হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এর আগে আমরা কিন্তু দেখেছি, আগের ভিডিওতে দেখে এসেছিলাম যে রিলেটেড কিওয়ার্ড কী কী হতে পারে বা সেকেন্ডারি কিওয়ার্ড কী কী হতে পারে। যেমন যদি আমাদের শার্টের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হতে পারে কোনো একটা ভিডিওর জন্য যে বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস, ওকে? এর সাথে সেকেন্ডারি কিওয়ার্ড কী হবে? হোয়াইট শার্ট রিভিউ, কটন শার্ট ফর সামার হতে পারে আর কি। রিলেটেড হবে অফিস শার্ট আন্ডার 1000, ম্যান ফর্মাল স্টাইলিং, প্রিমিয়াম কটন শার্ট, ওকে? সো এটা দিয়ে তাহলে আমরা টাইটেল করব, এটা এই দুইটা দিয়ে টাইটেল আর কি, এবং এই যে রিলেটেড এটাতে ডিসক্রিপশন, মানে এই সবগুলো দিয়েই ডিসক্রিপশন, ট্যাগের মধ্যেও এগুলো আমাদের দিয়ে দিতে হবে সবগুলো আর কি, ওকে? আচ্ছা, এখন আমরা দেখবো যে কিওয়ার্ড প্লেসমেন্ট স্ট্র্যাটেজি। কিওয়ার্ড প্লেসমেন্টের স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা, কিওয়ার্ড আসলে মানে কোথায় প্লেস করবো আমরা, ওকে? কিওয়ার্ড বসবে কোথায় কোথায় যদিও জানি আমরা, সেটা হচ্ছে টাইটেলে বসবে, ডেসক্রিপশনের প্রথম 2 লাইনে বসবে, প্রথম 2 লাইন বা 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে বসবে, ট্যাগের মধ্যে বসবে, থাম্বনেইলে যদি সম্ভব হয়, থাম্বনেইলের হচ্ছে যে ওই ছবির মধ্যে আর কি, যদি সম্ভব হয় আর কি, আর না হলে নাই। আর স্পোকেন ওয়ার্ডস ভিডিওর ভেতরে যেটা নিয়ে আমি ভিডিও তৈরি করছি, টাইটেল আমি দিচ্ছি, ওটা আমাদের ভিডিওর মধ্যে বলতে হবে আর কি, ওকে? আচ্ছা, ইউটিউব এখন কি করে, ইউটিউব এআই এখন স্পোকেন কিওয়ার্ডও ডিটেক্ট করে যে ওই ভিডিওর মধ্যে বা যে ভিডিও টাইটেল যেটা দিয়েছেন তার মধ্যে আসলে ভিডিওর মধ্যে ওই কিওয়ার্ডটা বলা হচ্ছে কিনা, সেটাও ইউটিউব এআই সে হচ্ছে ডিটেক্ট করে, ওকে? আচ্ছা, সো কিওয়ার্ড প্লেসমেন্ট কোথায় করবো আমরা তাহলে? টাইটেলে, ডেসক্রিপশনের প্রথম 2 লাইনে, ট্যাগসের মধ্যে, থাম্বনেইলে যদি সম্ভব হয়, এবং স্পোকেন ওয়ার্ডসের মধ্যে, ওকে? আচ্ছা, ফাইন। এখন আমরা দেখি যে বিগিনারদের কিছু ভুল হয় এই ক্ষেত্রে আর কি, হ্যাঁ? বিগিনারদের ক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হচ্ছে, যেটা করা যাবে না সেটা হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে নেয়, তারপর টাইটেলে কিওয়ার্ড রাখে না, তো কিওয়ার্ড স্টাফিং করে অনেক বেশি কিওয়ার্ড দেয়, সার্চ ইন্টেন্টটা বোঝে না বা জানে না, এবং র্যান্ডম টপিক নিয়ে নেয় আর কি, ওকে? ন্যারো ডাউন করে না টপিকটাকে, ওকে? সো তাহলে
ফার্স্টে আমরা যেটা করব যে মানুষ যেটা সার্চ করে সেটা জানতে হবে, সার্চ করে দেন লং টেল কিওয়ার্ড খুঁজে নেব, তারপর সার্চ ইন্টেন্ট বুঝতে হবে, কম্পিটিটর বিশ্লেষণ যদি প্রয়োজন হয়, এবং ভিডিও বানানোর আগে কিওয়ার্ড ঠিক করতে হবে, দেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো অপটিমাইজ করে আপলোড করতে হবে আর কি। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ডের মূল বিষয়। ওকে, সো কিওয়ার্ডটা আসলে খুব মানে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ডই হচ্ছে আমাদের কি মানুষের সামনে নিয়ে যাবে, দেন ওই জায়গা থেকে আমরা আরও ফার্দার সামনের দিকে মুভ করতে পারবো সার্চ অ্যালগোরিদমের সাহায্যের মাধ্যমে। ওকে,